গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে 1 মে, আজকে বৃহস্পতিবার। আর আমাদের টেকনিক্যালি এইখানে ক্লায়েন্টের এখানে হলিডে, আমাদের অফিসে ওখানে ছুটি ছিল না। যাই হোক, সো দিনটাকে শুরু করছি, ভিডিওটাকে আজকে থেকে শুরু করছি। কালকের দিনটা স্কিপ গেছিলো, কালকের দিনটা তেমনভাবে করা হয়নি কারণ আলাদাভাবে কিছু ছিল না। বাট হ্যাঁ, কালকের দিনের জন্য কিছু শেয়ার করার মতন আছে অবশ্যই, সেটা অবশ্যই করব। তবে আজকে দিনটা চলুন শুরু করা যাক। আজকে কিছু প্রি প্ল্যান কিছু করা আছে অবশ্যই, সেগুলো যদি এক্সিকিউট হয়, যদি সত্যি সেগুলো অ্যাজ পার প্ল্যান চলে, তো অবশ্যই আমি সেগুলোকে শেয়ার করব আপনাদের সাথে। সেটাকে নিয়েই আজকের ভিডিওটা হবে। বাট ডেফিনেটলি দের উইল বি সাম পোর্শনস যেটা হোটেল রুমেই আমার দিন কাটানোর মতন সেটুকুনও থাকবে। সো দেখা যাক যতটুকুনি এটাকে আমি একদিনের মতন করে র্যাপ আপ যদি করতে পারি, তো অবশ্যই দ্যাট উইল বি সামথিং রিয়েলি গুড। সো এনি হাউ, 8:30 বেজে গেছে অলরেডি, তো ব্রেকফাস্টও করতে যেতে হবে। লন্ড্রি আমার দেওয়া হয়ে গেছে, এইটুকুনি আর কি। সো লেটস গো অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ, কেমন যায় দিনটা পুরো। যাই হোক না কেন, প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরবো আপনাদের স্ক্রিনের সামনে। স্টে টিউন উইথ মি ইন দিয়া কি দাস্তান। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না যেন। স্টে টিউন উইথ আস। চলুন বন্ধুরা, দিনটা তো শুরু করলাম ডেফিনেটলি। অ্যান্ড এখন বাজে অলমোস্ট 9টা। মাকে ফোন করেছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম এতক্ষণ। খিদে পেয়েছে, পেটটা ডাকছে, মানে গুড় 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 করছে। কালকে রাত্রির বেলা আমরা ডিনার করার পরে বল্লে বল্লাতে গেছিলাম। কালকে ডিনার করার পরে আমরা পুরো সাইড ওয়েজে পুরো রাস্তাটা হেঁটে একটু নাইট ওয়াক করে ফিরেছি, যেটা খুবই দরকার ছিল খাওয়ার পরে। সো যাই হোক, এখন পেটটা হেভি, আর তারপরে এসে ডাউনলোডিং সেশনও হয়েছে আর কি, তো তার জন্য পেটটা একদম খালি। সো এখন গিয়ে ভালো করে একটু ব্রেকফাস্ট করা যাক, তারপরে আবার আসবো, এসে রিল্যাক্স করে দেখি কি কিছু কাজ বাজ আছে, কিছু ডকুমেন্টেশন বাগেরা, সেগুলো একটু সারবো। সো চলুন, দেরি আর করবো না, খিদেও সত্যিই খুব পেয়ে গেছে, আর 1 ঘন্টায় বাকি আছে ব্রেকফাস্টে। সো লেটস গো অ্যান্ড গিয়ার আপ। খোলাই আছে, চলুন আমার সাথে। এক্সটিরিয়র, চলো যাওয়া যাক, বেরোনো যাক বাইরেটায়, ভালো রকমের রোদ্দুর ফোদ্দুর আছে। যেটুকুনি দেখছি, যেটুকুনি বুঝতে পারছি, যেটুকুনি অবজার্ভ করতে পারছি। সো স্টে টিউন উইথ আস। আজকে যখন বেরোলাম রুম থেকে, দেখলাম এরর দিয়ে দিয়েছে, সাডেন একটা ফ্লিকারিং করলো, আর কারেন্ট অফ গেল, তাই জন্য লিফটের এরর। সো আমাকে আবার উঠতে হচ্ছে, এত খিদে পেয়েছে, তার মধ্যে আই হ্যাভ নো চান্স টু টেক দ্য স্টেয়ার্স। সকাল সকাল একটা ওয়ার্কআউট সেশনের মতনও হয়ে গেল আর কি। সো যাই হোক, চলুন গিয়ে খাই। নিউজ পেপারও থাকে, ভাবতে পারছেন? তো আমি নিলাম আজকে পনির পরাঠা, আর দই নিয়েছি, আচার নিয়েছি, আর অল্প একটু সেবাই। 9:45 অ্যান্ড মাই ব্রেকফাস্ট ইজ অল ডান। তো চলুন এবার কাজে বসা যাক। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম ইভেনচুয়ালি। তো আজকে পনির পরাঠা বানিয়েছিল, অ্যান্ড তার সাথে ছিল হচ্ছে দই, তার সাথে ছিল আচার। এই সব কিছু মিলিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। খাওয়া দাওয়া হলো, এবার কাজে বসা যাক। তো কাজের মধ্যেও যেরকম আমাদের ডকুমেন্টেশন বাগেরা যেরকম তো চলছে, সেটা দ্যাটস আ পার্ট। আর আজকে আমাদের অফিস নিমস্ত ছুটি নয়, তো ডেফিনেটলি কাজের মধ্যে থাকাটাই ভালো। কাজের মধ্যে অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু নতুন নতুন জানা যাবে, শেখা যাবে, ইউনো দ্যাট ইজ দ্য মেন পোর্শন। সো যাই হোক, আমিও তাড়াতাড়ি করে একটু কিছু টুকটাক বানাই। এক্ষুনি স্নানে যাব না, যাব আর একটু পরে যাব। তার আগে আমি টেবিলটাকে সাট করে খুলে ফেললাম, কারণ বিছানায় বসে কাজ করতে তো আর ভালো লাগে না।
সো যখনই পয়েন্টটা আসে ডকুমেন্টেশনের বা ধরুন পিপিটি বা কিছু জিনিসপত্র বানানোর, যেটা আমি ছোটোর থেকে বেশ বানিয়েছি স্কুল কলেজে বা বাবারও কোনো সময় কাজে যদি লেগেছে সেখানের জন্য আমি বানিয়ে দিয়েছিলাম। সো তারপরে বাবা লোগো ডিজাইনের জন্য বলেছিল। একবার যেরকম হয়েছিল যে আমাদের আমাদের কোম্পানি ছিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, ক্যাসপার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো সেটা বাবার একটা জাস্ট ব্রেন চাইল্ড কাইন্ড অফ ছিল বলতে পারলে। তো সেটাতে মানে ওটা জাস্ট মানে কি কয়, হ্যাঁ 1 বছর মতন নাও হয়েছিল। সো বাবা ওয়াজ লাইক কি তখনই অনেকটাই ডেফিনেটলি মানে ওই জিনিসপত্রগুলোর এক্সপোজারগুলো ছিল না আমার কাছে, বাট যতটুকুনি ছিল সেটা হচ্ছে বাবার দরুন। তো আমাকে ওইগুলোকে বলেছিল যে ওয়াই ডোন্ট উই ক্রিয়েট আ লোগো। তো তখন এলাম যে হ্যাঁ মানে যেরকম অন্য অন্য সব কোম্পানি থাকে, বাবা বললো হ্যাঁ আমরা তো শুধুমাত্র ওই নামটাই লিখে দিই, লিখে এন্ড করে দিই, সো ওয়াই ডোন্ট উই হ্যাভ আ প্রপার লোগো অফ দ্য কোম্পানি। মানে হ্যাঁ দ্যাট উইল বি আ গুড অ্যাপ্রোচ। সো যাতে লোক চিনতে পারে, সেটা একটা সিম্বল হয়, একটা ইউনিক আইডেন্টিফিকেশন বলতে গেলে। তো ওই টাইমে আমি আর বাবা মিলে লোগো ডিজাইন, বাবাকে বললাম যে কীরকম তুমি বলতে চাইছো বলো, ট্যুরস ট্রাভেল আছে তো আই উইল গিভ ইট কম্বিনেশন অফ কার বাস অ্যান্ড ফ্লাইট, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বেশ কম্বো মতন করা যেতে পারে। দের ক্যান বি সাম ক্লাউড অ্যাজ ওয়েল, ঠিক আছে। তো সেই সব মিলিয়ে মিশিয়ে আমি বাবাকে বলেছিলাম। তো বাবা দেখে কিছুটা অ্যাপ্রিসিয়েট করেছিল, কিছুটাতে আবার বলেছিল হ্যাঁ এটা এইভাবে মডিফাই কর, নিচে যেন নামটাও এরকম আসে। তো এরকমভাবে আমরা বেশ বানিয়েছিলাম নিজে ড্রয়িং করে। তখন তো আমার কাছে ক্যানভা অ্যাপ ছিল না, তার অনেক পরে খুঁজে খুঁজে এসছে আর কি। বাট ওই টাইমটাতে ইট ওয়াজ অল অ্যাবাউট মানে হ্যান্ড ড্রন অ্যান্ড এভরিথিং সেলফ মেড। এখন তো চ্যাট জিপিটিতে আপনি আপনার মানে কি ভাবছেন, কি বলতে চাইছেন, ওইটুকুনিটা খালি লিখে দিন, ও আপনার মনের মতো 5খানা রেসপন্স পাঠিয়ে দেবে, তার মধ্যে থেকে ইউ ক্যান চুজ আর ইউ ক্যান ইভেন মেক চেঞ্জেস। মানে 1 মাস মতনও হয়নি বা তার আগে জিবলি আর্ট নিয়ে এত ফ্যান্টাসিজ তৈরি হয়ে গেল, লোকে ট্রিমেন্ডাস লেভেলের বানিয়েছে, আমিও বানিয়েছি ডেফিনেটলি। ইট ওয়াজ আ ক্রেজ, লাইক ওভার আ উইক পিপল ওয়ার ক্রেজি ইনটু জিবলি আর্ট। তার প্যারালাল আরও অনেক কিছু ট্রাই করেছে লোকে, কিছুটা এগিয়েছে কিছুটা এগোয়নি, বাট হোয়াট এভার বিট। তো আমার যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে এইটা নিয়ে। সো এগুলো নিয়ে অনেক কিছু বেশ তখনও শেখার জিনিস ছিল। সেটা ফার্দার আমার স্কুলিংয়ে বা আমার কলেজের টাইমে বলুন বা এখন কাজের সূত্রে তো আরও বেশি ডেফিনেটলি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আমরা যে যারা বলতাম যে ভাই ক্লাসে এত প্রজেক্ট কেন দেয়, বা আদার্স যারা বলতো এত প্রজেক্ট কেন দেয়, এত প্রজেক্ট কেন দেয়, it is basically grooming you out, warming you up for this practical level. আর যাদের মানে এখনো যারা অ্যাসপাইরিং আছে, যারা এখনো মানে আমার অনেক ভাই বোনরা মানে লাইক মোস্ট অফ আস ইন দ্য ক্ল্যান, আমাদের দত্তা ফ্যামিলির, দে আর স্টিল স্টাডিং। তো তাদের জন্য আমার এটাই যে ভাই হোয়াট এভার ইউ ডু, উইচ এভার স্ট্রিম ইউ গো, যেটাই তাদের ড্রিম থাকুক না কেন, হোয়াট এভার দে অ্যাচিভ, ডেফিনেটলি দে উইল বি বিং পিলার্স definitely in the future. They are great in their own zones, definitely. But এটা অবশ্যই আমি অ্যাজ এল্ডার সিস্টার, এল্ডেস্ট অফ দেম অল, আমি এটাই জাস্ট বলতে চাই, ইভেন নট অনলি দেম, থ্রু আউট ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি, অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার, দ্যাটস দ্য প্লেজ উই টেক। তো যেটা স্কুলের টাইমে নিতাম আর কি। সো যাই হোক, তো সেই জন্য আমি সবাইকেই বলার যে প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু প্রচণ্ড লেভেলের দরকার হয়, সেটা ভালোভাবে শেখা দরকার। কোনটা শেখা দরকার, যে কোথায় কোন কি এলিমেন্টসগুলো ইউজ করতে হবে, ফাংশনসগুলো কিভাবে ইউজ করতে হবে, বাদ বাকি কিন্তু পুরোটা নিজের ক্রিয়েটিভনেসে চলে, কতটা ইনোভেশন, কতটা ইম্যাজিনেশন পাওয়ার নিজের আছে, পুরোটা কিন্তু তোমার নিজের নলেজ বেসে চলে, সেটা নিজেকে অ্যাপ্লাই করতে হবে। প্যারালাল টু দ্যাট
ইউ মাস্ট বি হ্যাভিং দ্য নলেজ অফ কি কোন জিনিসটা আমি কি কখন ইউজ করতে পারবো, কোন ফিচারটা কখন আমি অ্যাপ্লাই করতে পারবো ফ্রম দি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ। সো এটাই রইলো আজকের ইনসাইট আমার তরফ থেকে টু অল দ্য ইয়াং জেমস অফ টুমরো। সো গিয়ার আপ, সব ভালো সবার জন্যই হবে। এভরিবডি উইল বি স্ট্যান্ডিং টল অ্যাজ আই সেড। সো যাই হোক, সবাই ভালো করুক। অনেকের রেজাল্টস বেরোচ্ছে, আইএসসি আইসিএসসি সিবিএসসি উইল বি কামিং ডাউন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবার রেজাল্টসও বেরোবে। সবাই ভালো ভালো করেছে ডেফিনেটলি। আজকের দিনে মার্ক স্কোরিং ইজ নট অ্যাট অল আ পয়েন্ট, দ্য বেটার ইউ ক্যান ডু, দ্যাট ইজ দ্য মেন থিং। কারণ এখন মানে পড়াশোনার প্ল্যাটফর্মটাই একটা আলাদা লেভেল। লাইক ইউ স্টার্ট ফ্রম দ্য অ্যাভারেজ অনলি। এর মধ্যে থেকে যে স্ট্যান্ড আউট করতো দ্যাট ওয়াজ সামথিং এলস। তাও ভালো মার্কসই পেতাম, খুব একটা তো প্রাচীনকালের নই। বাট হ্যাঁ, এখন একদম এক্স্যাক্ট যে টাইমে পিপল আর মোর কনসিয়াস অ্যাবাউট দেয়ার কেরিয়ার্স, দেয়ার স্টাডিজ। কারণ সবাই কিন্তু ওই ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কিন্তু চায়। ইন্ডিপেন্ডেন্ট মানে একা থাকা, একা ঘুরে বেড়ানো কিন্তু নয়। এটার ব্যাপারে একটা ভুল ধারণা আছে লোকের। এই ইন্ডিপেন্ডেন্সটা নিয়েও কিন্তু আমি একটা আলাদা জনার বা একটা আলাদা ব্লগ করব, জাস্ট অ্যাজ মাই কমিউনিকেশন স্কিল ওয়ান্স। তারপর তেমন দেওয়া হয়নি। সো যাই হোক, এটাই হচ্ছে আজকের বিষয়ে। এবার আমি এগোই, আমি কাজটা শুরু করি। পরোটা খেলাম, চা খেলাম, পরোটার সাথে দইটা খেলাম সকালবেলা। একটাই খেয়েছি, ওটাকেই 4 টুকরো করে দিয়েছিল, সেটাই খেয়েছি, তাতেই আমার পেট ভরে গেছে। বাট সিমুই দিয়ে, যেটা ওই ভার্মিসিলি বলে না, ওটা দিয়ে একটা হালকা বানিয়েছিল কারি পাতা ফোড়ন দিয়ে। সেটা যেরকম ওই পোহাটা আমি বানাই ওই রকম, মানে কালো সর্ষে দিয়ে, কালো সর্ষে কারি পাতার ফোড়ন দিয়েছিল, আর তার সাথে হালকা করে বানিয়েছিল। দ্যাট টেস্ট রিয়েলি গুড, মানে পাতলা বা নরম নরম, বেশ খেতেও ভালো ছিল। ওটাও শুধু এক বাটি খাওয়া যেতে পারতো। রুয়াবজা মিল্ক শেক ছিল, ওটা আমি খেলাম না, মানে পরোটা দই খেয়েছি, তারপরে খাবো। তারপরে আমার মনটা মনে হলো চা চা করছে, তাহলে আলাদা করে রুমে কেন বেকার বলতে যাবো, চাটা এখান থেকে খেয়েই যাই আমি। তো কিছুক্ষণ বসলাম, নাহলে এমনিও 10 মিনিটসের মধ্যে খাওয়া হয়েই যায়। তো বসে একটু আমরা সবাই চা ফা খেলাম, ডিসকাস করলাম, দেন আই কেম ব্যাক। তো 9:55 এখন, কাজটা নিয়ে এগোই। তারপরে স্নান ফান করবো। আজকেও কিছু কাচাকুচির আছে, মানে যেগুলো আমি ঘরে মানে ক্যাজুয়ালি যেগুলো পরছি না, সেইগুলো কিছু রয়েছে। কালকে এক সেট ধোয়া হয়ে গেছে, তো আজকেও কিছু ধোবো, ধুয়ে মেলে দেবো। সো চলুন দেখা যাক কি হয়, কতটা কি হয়। অ্যান্ড ডেফিনেটলি এক্সিস্টিং ব্লগস আছে, সেটাকেও এডিট করে কিছু কয়েকটাতে ভয়েস ওভার দিতে হবে। এখানে যেহেতু ডেফিনেটলি আমি ক্লোজ এনভায়রনমেন্টে আছি, আমি যত চেঁচিয়ে বলতে পারবো ততটাই চেঁচিয়ে বলার চেষ্টা করছি। খুব বেশি চেঁচালে আবার আপনার কানে লাগবে। ম্যাক্সিমাম জন টিভিতে দেখেন, বা তার থেকেও আরেকজন আরও কতজন ইয়ারফোনে দেখেন। আমি চাই না যে কারোর হার্ট হোক, তো অযথা আমি চেঁচাবো না। ওই জন্য যতটা জোরে বলা সম্ভব ততটাই জোরে আমি বলছি, এটাই আর কি ব্যাপার। তো এই হচ্ছে রুমের বিষয়। এগুলো সব ক্লিন করতে আসবে, তো ক্লিনই আছে মোটামুটি, আমি ঝেড়ে টুড়ে দিই। ওখানে জানলার মানে পর্দাটা যে আমি রাত্রিবেলা খুলেই শুয়েছিলাম, যাতে সকালবেলা লাইটটা আসে। আর ব্যালকানির দরজাটাও আমি খুলেই দিয়েছি সকাল থেকে, যে ভাই আলো আলো হোক, এক্ষুনি কোনো রুমের লাইটস দরকার পড়বে না। ওইটা খালি কর্নার জোন বলে ওখানটাতে আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি। সো যাই হোক, চলুন করে নেওয়া যাক, এগোনো যাক। আর বৃথা টাইম বা অযথা টাইম নষ্ট করব না আর কি। তারপরে আবার বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি যখন যখন যেমন যেমন মুহূর্ত পাবো তেমন তেমন। সো স্টে টিউন উইথ আস। গুড আফটারনুন বন্ধুরা, বাজে অলমোস্ট 1টা। আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ, অ্যান্ড স্নান টান সারার পরে জামা কাপড় কাচা, ধুয়ে মেলা, এসব কিছু হয়ে গেছে। তারপরে আমি বসেছিলাম কাজে, ঠিক এই জায়গাটাতে বসছিলাম, টেবিল চেয়ারে প্রপার যেভাবে বসে কাজ করে। তারপরে 12:30 নাগাদ রুম ক্লিন করতে এলো। তো সেটা ডেলি হয়ে থাকে, আজকে যেহেতু আছি তাই জন্য ক্লিন করে দিল। তখন আমি বেডের ওপরেই বসলাম, কারণ বেডটা তো অলমোস্ট ঠিকঠাকই আছে, তেমন তো কিছু ধামসাম হয়নি। তো
তো ওরা আরামসে সবাই ক্লিন করে দিয়ে চলে গেল। ওয়াটার বটল নিলাম এক্সট্রা, কারণ হাইড্রেটেড থাকাটা খুবই দরকার। এমনি সকাল থেকে তেমন বাইরে বেরোইনি, আর এমনি পাখার তলায় রয়েছে তো ঠিকঠাকই রয়েছে, খুব একটা খারাপ ওয়েদার মনে হচ্ছে না আপাতত। আর সকালের ব্রেকফাস্ট আজকে ভালোই ছিল, আজকে ইডলি বা দোসা কিছুই খাইনি, পনির পরাঠাটা ছিল বলে ওটাই ভালো করে খেয়েছি। ওই এক পিসটাই 4টে টুকরো টুকরো করে দিয়েছিল। তো দেখা যাক, লাঞ্চ করতে তো আবার যাবো 5th ফ্লোরে, গিয়ে কি করছি লাঞ্চ সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর টুকটাক করে সানডে যে ভিডিওটা সেটাকেও আপলোড করলাম ফাইনালি। তো প্রত্যেকটাই টুকরো টুকরো করেই যাচ্ছে। কোয়ালিটির ব্যাপারে আমি দেখছি আর একটু চেষ্টা করে যদি কোনো জায়গা থেকে কিছু করা যায়, কিন্তু এক্ষুনি কোনো আমি অ্যাপ এমন কিছু ইউজ করতে চাইছি না যেখানে আমাকে মান্থলি কিছু পে করতে হবে, বিকজ আই এম নট ইয়েট জেনারেটিং এনি ইনকাম ফ্রম ইউটিউব। সো যখন সবার আশীর্বাদ হবে, যখন আরেকটু মানে সাবস্ক্রাইবার বাড়বে, একটু ভিউয়ার্স বাড়বে, সব কিছু মিলিয়ে মিশিয়ে যে ক্রাইটেরিয়াসগুলো থাকে ওটা যখন ম্যাচ করবে, তখন আশা করছি কিছু হলে হতে পারে। সো ওই আশায় বসতে হবে। আশাটা ছাড়লে হবে না, চেষ্টা করে যেতে হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই জন্যই ডেলি ফিডস দেওয়া, যতটাই চেষ্টা করা, মানে যতটা হচ্ছে আর কি। সো এনিহাউ আমি কাজই করছিলাম এখনো, মাঝখানে একটু টাইম বাই করে জাস্ট ফিডটা দিচ্ছি, কারণ মাই প্রাইমারি ওয়ার্ক ইজ হোয়াট আই এম ডুইং। সেটাতেই আমার সংসার চলছে, আমার পেট চলছে বলতে গেলে, টু বি আপফ্রন্ট। অ্যান্ড ইউটিউব ব্লগিং ইজ হোয়াট ইজ মাই প্যাশন বা মাই হবি, যেটা আমার ইচ্ছে, যেটা আমার ভালো লাগে করতে, অ্যাজ আ পাস টাইম থিং। রেকর্ডিং মাই সেলফ, টকিং, টকিং মাই হার্ট আউট, মানে কাউকে তো বলার নেই, সেটা কে শুনছে সেটার উপরও ডিপেন্ড করছে। যারা শুনছে হয়তো আমার যখন সময় তার সময় নেই, তাই জন্য আমি নিজেকে রেকর্ড করছি, বা আমি কি সিচুয়েশনে আছি, কেমন থাকছি, কি বৃত্তান্ত, এটা আমারও একটা মেমরি হয়ে থাকবে। তো জানি না যে মনিটাইজেশন অন হবে কি হবে না, কতদিন লাগবে, কত বছর লাগবে, এখন কম্পিটিশন এত হাই। বাট এই একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা মুহূর্ত, কোথায় যাচ্ছি, কি করছি, সেটাতে হয়তো অনেকের ইন্টারেস্ট নাও থাকতে পারে, বাট আমার তো রয়েছে ইন্টারেস্ট। এটাকেই আমি যখন 2 বছর পরে হয়তো আবার দেখবো চালিয়ে, হয়তো আমার কাছে ফোনে অত স্টোরেজ থাকলেও না থাকতে পারে, ডিলিট হয়ে গেল, হোয়াট এভার বিট, বাট আমি কোনো না কোনো অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগ ইন করে আমার এই চ্যানেলে এই ভিডিওসগুলো দেখতে পারবো, যে হাউ আই ওয়াজ 2 years ব্যাক, ওয়ের ওয়াজ আই। হতে পারে 2 বছর আগে আমি, 2 বছর পর হয়তো আমি অনেক ডিভাস্টেটেড লাইফেও থাকতে পারি, বা মিডিয়াম যেরকম চলছে তেমনও চলতে পারে, বা কিছু অস্বাভাবিকও হতে পারে, কারণ আশা ছাড়তে নেই, কি হবে নো বাডি নোজ, কোথায় থাকবো সেটাও জানি না। বাট হ্যাঁ, এইটুকুনি আমি দেখতে পারবো যে আমি 2 বছর আগে কি ছিলাম, কি সিচুয়েশন